হালদা দিয়ে আমি আর কথা বলতে যাচ্ছি না। এর মধ্যে সেই কোন দূরে, এই যে এসে গেছে, সেই কোন দূরে গেছিল খাবার দিতে। এই এরকম ভাবেই মাখতে হবে কিন্তু হাত দিয়ে, নাক ছিটকাবে না। গুড মর্নিং, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, একটা জিনিস দেখতে এলাম, সাথে তোমাদেরও দেখাই। এই দেখো কি বিশাল গাছ, কি গাছ এটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি বলছি না এখন। এই গাছটা একজন দাদা এসে, ওই দাদা আসেন আমাদের বাড়িতে, তোমরা হয়তো দেখেছো ভিডিওতে, ডিম দিয়ে যায়, পাউচ ফাউচ দেয়। ওই দাদা এসে না ডিম দিয়ে যায় বলতে দোকানে দিতে, আর এখানে বাড়িতে এসে পাউচ দিয়ে যায়। এই যে এই গাছটা দিয়ে গেছে, এটাকে জায়গা মতন দেখে পুঁততে হবে। শুকনো পাতাগুলো কিন্তু ঝরিয়ে দিতে হবে, জানো তো। কি গাছ অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা। এই গাছটাই বলছে আবার তার বাড়ির পাশে কে একজন আবার অ্যাসিড ঢেলে দিয়েছিল, এই জন্য পাতাগুলো এরকম হয়ে গেছে। মানুষ কি চিন্তা করো, বাড়ির পাশে গাছটা হয়েছিল, তার মধ্যে অ্যাসিড ঢেলে দিয়েছিল। এই গাছটা আগে আমাদের এখানেও ছিল, বাবা বসিয়েছিল। তো বাবাকে একজন মানে মাথায় বিরক্ত করে 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 মানে না কাটানো পর্যন্ত তো শান্তি হয়নি, বাবাকে দিয়ে জোর করে গাছটা কাটিয়েছিল। এদের গাছে অ্যালার্জি আর কি, আর কিছুই না। এই ডালগুলো ছেটে নেবো সাইডে। হ্যাঁ মানে ওখানে মানে গাছটাকে এর মধ্যেই গাছটাকে পুঁতে দিতে হবে একটা জায়গাতে। চলো ঘরে যাই, আবার কাজকর্ম শুরু করেই দিয়েছি। মোটামুটি বাজার দোকান এনেছে, ওগুলো রেডি হচ্ছে। চলো ঘরে যাই আগে। সবজি কাটাকাটি শুরু করে দিয়েছি, আর কলমি শাক নিয়ে এসছে, শাকগুলোকে বেছে এবার কাটছি। ভীষণ কচি শাকগুলো, একদম কচি। আর কলমি শাক তো খেতে এমনিই ভালো লাগে, একটু শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে করে দিলে আর কিছু কিন্তু লাগে না। নিরামিষের থেকে একটু রসুন ফোড়ন দিলে কলমি শাকে ভীষণ ভালো লাগে। নিয়ে এসছে 3 আটি শাক, ওটাই কাটছি। কেটে আমি তারপরে ধোবো। ধুয়ে কাটতে আমার একটু অসুবিধা হয়, জল জল হয়ে যায় চারপাশটা, সেজন্য আমি কেটে নিই ভালো করে, তারপরে বেছে আগে কাটা হয়ে গেল, এবার ধুয়ে নেবো। চলো এবার একটু চা খেয়ে নিই, চা এখনো খাওয়া হয়নি। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, মেন কাজ হলো এটা, আগে ভাতটা বসিয়ে দেওয়া। তুমি না দরজায় একটু গ্যাটিসটা দিয়ে দিও, ওই বোর্ডটা, ঠিক আছে? ঠিক আছে চলো। সবার চা হয়ে গেছে, তোমারও চা দিয়েছি, খেয়ে নাও। প্রেসারে মাংস বসিয়েছি, মাংসটা সেদ্ধ ফেদ্ধ করে, এই সেদ্ধ মাথার যন্ত্রণা করছে, ভুলভাল বলছি। মাংসটা এই যে কড়াইতে কষিয়ে তারপরে প্রেসারে দিয়ে দিয়েছি। এবার যাবো ঘরে গিয়ে চা খাবো। আর অবিরাম বৃষ্টি হয়ে যাচ্ছে, ঘামার নাম নেই। বৃষ্টির জল কালকে মাথায় পড়েছিল, উঠোনে জামা কাপড় মেলা ছিল, গেছিলাম, ভিজে গেছিলাম। সেই যে মাথার যন্ত্রণা শুরু হয়েছে, এখনো মাথার যন্ত্রণা করে যাচ্ছে, থামছেই না আজকে বৃষ্টি। তাই বলছি ওকে, এটা কি নিম্নচাপের বৃষ্টি না বর্ষাকালের বৃষ্টি? বলছে না বর্ষাকালের বৃষ্টি না, নাকি নিম্নচাপের বৃষ্টি। ও শুনে আরো মাথা গরম হয়েছে। বর্ষার বৃষ্টি হলে জানো 1 মাস আগে থেকে শুরু হয়েছে, তাড়াতাড়ি শেষ হবে। আর নিম্নচাপের বৃষ্টি, কি বিরক্ত লাগছে। যাই চা খাই, বিরক্ত হয়ে তো আর কোনো লাভ নেই। চলো। রিও রুটি খাচ্ছে, সকালে কলা খেয়েছে। সকালে না, ওই আমরা যখন কলা মুড়ি খাচ্ছিলাম, আজকে শীতকাল হচ্ছিল তো, ওদের গিয়ে কলা দিয়েছি, কলা খেয়েছে। কলা ও খায়। চলো এই যে আমাদের চা, আমি চাটা রেখেই গেছি। আমি লিকার চা খাচ্ছি, দুধ চাটা খাচ্ছি না, কালকেও খাইনি। পরশুদিন ওই বেলা থেকে আর খাচ্ছি না, একটু অসুবিধা হচ্ছে। দুধ খাওয়া এমনি আমার বারো, ফ্যাটি লিভার আছে। তাই বললাম না, নিজেকে কন্ট্রোল করেছি খুব কষ্ট করে। দুধ চা খাবো না, আমি খুব ভালোবাসি দুধ চা খেতে। দিয়ে না জাস্ট মিষ্টিটা দেখতে গেছি, ওটাই আমার মুখটা টক হয়ে গেল। কারণ মাকে বললাম কি আমাকে একটু লিকার চা করে দেবে, এই যে লিকার চা করে দিয়েছে। এই দেখো মাংস হয়ে গেছে। মাংস কালারটা কেমন হয়েছে বলো? মা তো দেখেই বলছে কি সুন্দর কালার হয়েছে, ফ্যান্টাস্টিক্স হয়ে গেল। চলো এটা তুমি প্যাক করো, আবার এক্ষুনি আমার ভাত করতে হবে। তুমি একটু ধুয়ে জলটা দিয়ে দাও, আমি ওইদিকে বড় ওভেনে বসিয়ে দিচ্ছি। এটাও যতক্ষণ বৃষ্টি আরো চলে নেমেছে, এই বৃষ্টি ওখানে এরকম মাংসের ঝোল আর ভাত, ব্যাস। আর একটা মশলা লেবু নিয়ে নাও, আর কিচ্ছু করতে হবে না। হ্যাঁ দেখো, আর আলু দেখেছো, বিরিয়ানির আলুর মতন আলু।
তাই জন্যই বললাম শুধু মাংস ভাত আর দুটো করে আলু, আর কিচ্ছু চাই না। চলো ওদিকে অনেক কাজ আছে আমার, ঝটপট যাও করে যাও দিয়ে যাও। করি। এ দেখো এখন ঘড়িতে, আগে ঘড়িটা দেখো কটা বাজে, 1:45 বাজে। হ্যাঁ, 10 মিনিট আগে ফোন করেছে, 10-15 মিনিট আগে ফোন করেছে যে এক্ষুনি 12 জনের যেরকম হয় ডিমের ঝোল, ভাত আর আলু ভাজা একটা লাগবেই, দিতেই হবে। চিন্তা করো তোমরা আমি কিভাবে মানে এত তাড়াতাড়ি করবো। আজকে এনাদের ছিল, কিন্তু ওনাদের আজকে আবার দেওয়ার কথা নয়, মানে এরা রোজই নেয়, আজকে নেওয়ার কথা নয় আর কি। এখন ফোন করে বলছে যে এক্ষুনি দিতে হবে, প্লিজ যে করেই হোক অ্যারেঞ্জ করে দিন। এবার কি করে সম্ভব এইটুকু সময়ের মধ্যে করে দেওয়া? বলেছি টাইম লাগবে, কিছু করার নেই। দেখো না, ডিম করবো, ডিমের আলু এখানে সেদ্ধ দিয়েছি, ওপাশে ভাত আর আলু ভাজা বসিয়েছি, এখানে ডিমটা সেদ্ধ। এই বানাতে তো একটা টাইম লাগে মানুষের। এরকম অভ্যাস মানে আমাদের রয়েছে, হ্যাঁ এটা আমাদের অভ্যাস আছে, কিন্তু হটকারিতা লেগে যায় আর কি। আগেও করেছি, হ্যাঁ, তবে এত জোরে করিনি। 1, 2, 3, 4 জনের জিনিস করে দিইনি তা না, 12 জনেরটা তো একটা ব্যাপার না, ডিমের ট্রে থাকে, আর ডিমের ট্রেটা আজকেই শেষ হয়েছে। হ্যাঁ, এবার দেখো লাস্টে দেখছি 2টো ডিম আছে, আবার তাড়াতাড়ি করে সুজয়ের দোকানটা পাশে বলেই আমাদের সুবিধা, গিয়ে ডিমটা নিয়ে এলো, করি আর কি। এই যে আলু ছুলতে এখন ব্যস্ত। ডিমগুলো তুমি জল করো, ঢেকে দাও। না ঢাকবো না, ঢাকলে একটু তাড়াতাড়ি হবে, ফেটে যাবে। সব ডিম আরে বড় কড়াই দিতে পারতে। না দিইনি, বড় কড়াইতে ওখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, কি করবো? একসাথে সব করতে হলে তো এটা করতেই হবে। কি বৃষ্টিটাই না হচ্ছে, এর মধ্যে খাবার দিতে গেছে, এত বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড। দেখো এর মধ্যে সেই কোন দূরে, এই যে এসে গেছে, সেই কোন দূরে গেছিল খাবার দিতে, এই ফিরছে। ওদিকে জল জমে গেছে না? দাঁড়াও, ব্যাগটা দাও আগে। ঢোকো। হ্যাঁ, তাও মানুষের মন ভরে না, সে আর কি করা যাবে, মানুষের মন ভরানো অত সোজা? চলে এসো। কুমড়ো আলুর ছক্কা করছি, ফোড়ন দিয়ে দিয়েছি, কুমড়োগুলো দিয়ে দিলাম। দাঁড়াও, নিয়ে আমি কুমড়ো করলে না চোখলা সমেতই করি, জানো তো, তাহলে আমার ভালো লাগে। ভাতটা কুমড়ো চোখলা সমেত ভালোও লাগে, আর যেহেতু একদম কচি কাঁচা কুমড়ো যেটা, সেটা এই চোখলা ছাড়ানোর প্রয়োজনই হয় না। আর চোখলা ছাড়িয়ে থাকলে কি হয়, কুমড়োটা খুব তাড়াতাড়ি ঘেটে মানে একদম গলে যায়। চোখলা থাকলে কিন্তু সেই কুমড়োটা ধরে রাখে, কুমড়োটা গলে যায় না তরকারি, এটা আমি চোখলা সমেতই করি। আর ওই পাশে না প্রেসারে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, হয়ে গেল কি তাড়াতাড়ি হবে। রোজ এই রুটির সাথে কি হবে একটা চিন্তা করতে মাথাতেই আসে না যে রোজ নিত্য নতুন কি হবে। ফিরিয়ে হয় একই, ছোলার ডাল তরকা, ঘুগনি, আলু পটল, হেনা তেনা। কুমড়ো আলুর চক্কাটা ভালো না, কুমড়ো আলুর চক্কা করবো। তো ছোলা আর আলু প্রেসারে দিয়ে দিয়েছি, আর মা ওদিকে রুটি বেলছে, মাছছে গোলা করছে, বেলবে তারপর ভাজবো। একটা রুটি দিয়ে খাবে, একটু তরকারি, আমরা মুড়ি খাচ্ছি। এই দেখো মুড়ি চানাচুর অনেকক্ষণ আগেই খেতে যাচ্ছিল, এলাম দাঁড়াও আলু কুমড়োর তরকারি করছি, ওটা দিয়ে মুড়িটাকে মাখবো, তারপরে খাবো। এই তরকারি নিয়ে নিলাম, চানাচুর। ও এটা পরে নিতে হবে, এখন নিলে হবে না, এবার হাতে ব্যবহার করতে হবে। এটাকে পুরো চটকে মাখতে হবে, কিন্তু এরকম ভাবেই মাখতে হবে, কিন্তু হাত দিয়ে, নাক ছিটকাবে না, কারণ নাক ছিটকানোর কিছু নেই। আবার অনেকেই আছে নাক ছিটকা দাদা হাত দিয়ে মাখা খাই না, ফুচকাও তো খাই। আটাটা কি দিয়ে মাখা হয়, আলু সিদ্ধ না হয় তারা স্ম্যাশার দিয়ে বা কাঁটা চামচ দিয়ে মেখে নিতে পারে, কিন্তু এই হাতের মতন স্বাদ কি আর আসে বলো তো? এই যে মাখা হয়ে গেল তো, এই যে ওপর দিয়ে
বেশ অনেকটা চানাচুর ছড়িয়ে দিয়েছি কিন্তু। এটাকে আলতো হাতে মেখে নিলাম। এরপর কি হয় বলতো, হাতটার মধ্যে পুরো লেগে গেছে। এবারে আমি হাতটা ধুতে যাবো, ধুয়ে এসে তারপর খাবো। কিন্তু হাতটা ধুতে যেতে যেতে, এটা আমি বরাবরই আলু ঠালু মাখিয়ে আর যাই করি, কিন্তু যেতে যেতে এরকম একটা নিয়ে নেবো। তো এটা খেতে খেতে চলে যাবো। আলটা দিয়ে আমি আর কথা বলতে যাচ্ছি না। দারুণ দারুণ। সব কাজকর্ম সেরে আজকে তো বেরোনোর ব্যাপার নেই, বৃষ্টি হচ্ছে, 10:15 বাজে। এখন রেসিপি ভিডিও শুরু হবে, শুটিং হবে আর কি, শুট হবে। তো তাই জন্য সব এখন সাজালাম গোছালাম, এবার রেসিপিটা হবে, দেখিয়ে দিলাম কি হবে। চিকেনেরই একটা প্রিপারেশন হবে, কিন্তু একদম অন্যরকম প্রিপারেশন। আর তোমরা যদি দেখতে চাও তাহলে আমার নব রান্নাঘর চ্যানেলটায় গিয়ে দেখতে পারো, আর চ্যানেলটাকে অবশ্যই তোমরাও সাবস্ক্রাইব করে নিও। তখন আগে কোনো কথা নয়, আগে আমি সোজা রান্নাটা শুরু করে দিই। অনেক রাত্রি হয়ে গেছে, কারণ রান্না করার পরেই তো আসল কাজটা, খাওয়া। আর এই দেখো, তোমাদের দেখায় কেমন দেখতে হয়েছে, এই যে। আর যদি এটা বানাতে চাও তাহলে অবশ্যই কিন্তু নব রান্নাঘর চ্যানেলটা ভিজিট করো, গিয়ে রেসিপিটা দেখো আর ট্রাই করে আমাকে এখানে এসে জানাও যে কেমন লাগলো তোমাদের রেসিপিটা। এবার তো এটাকে খাওয়ার পালা, আর কিচ্ছু না, একটু ঘন্টাকে দিয়ে আসি ঘন্টার জন্য। বললাম ওয়েট করছি, অনেকক্ষণ আগেই এসে গেছে পড়ে, খেতে বসবে, হয়তো ভাত গরম করছে, বন্যা দিয়ে এলাম, দাঁড়াতে বল তোর মাকে। বলছে কখন খাবো? আমি বললাম আমি যখন বলবো তখন খাবি। বলছে কি দেবে? আমি মাংস দেবো। তো চলো ওদেরও দিয়ে আসি, আমরাও খাওয়া দাওয়াটা মেটাই। অন্ধকার, ঘন্টা ঘন্টা, দাঁড়াও লাইটটা জ্বালি। কি কথা বলছে, নিজে রান্না করেছে বলে দিতে আসছে, তাহলে কি পাশের বাড়ির লোককে বলতাম যে আপনার রান্না হয়ে গেছে বা দিন দিয়ে আসি। কথা কথা মাংস না গো, এটা হলো গোটা মশলার চিকেন বলে এটা। ও আচ্ছা আচ্ছা। কোনো গুঁড়ো মশলা নেই, কোনো বাটা মশলা নেই, আর দিয়ে সব গোটা ভাত দিয়ে খাবার। চলো আজকের ব্লগটাও এখানে শেষ করবো, ওরাও খাওয়া দাওয়া করবে, আমরাও খাওয়া দাওয়া করবো। তো চলো পুরো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কিরকম লাগলো পুরো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট।